ঘরের আলো নিভিয়ে দিন, কানে হেডফোন লাগান আর দরজাটা ভালো করে আটকে দিন। আপনি প্রবেশ করছেন এক অজানা আর ভয়ঙ্কর জগতে। স্বাগতম। কালীপুর গ্রামের পুরনো চৌধুরী বাড়িটি যেন সময়ের স্রোতে আটকে থাকা এক বিষণ্ণ দ্বীপ। বিশাল দিঘির কালো জল, শ্যাওলা ধরা প্রাচীর আর বটগাছের ঝুড়ির আড়ালে বাড়িটি দিনের বেলাতেও কেমন যেন ঝিম মেরে থাকে। গ্রামের লোকেরা বলে সূর্যাস্তের পর ওই বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে নেই। আরিয়ান শহরের ছেলে, ল্যাপটপ, কফি আর যুক্তিতর্কে তার বিশ্বাস। গ্রামের এই ভূতপ্রেতের গল্পগুলোকে সে বরাবরই কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছে। তার বাবার ফুফাতো বোনের বিয়ে উপলক্ষে বহু বছর পর সে এই পৈতৃক ভিটায় এসেছে। বাড়িটিতে পা দেওয়া মাত্রই এক অদ্ভুত ঠান্ডা স্রোত তার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। বিশাল নাট মন্দির, কার্নিশে জমে থাকা পায়রার বিষ্ঠা আর বাতাসে পুরনো কাঠের গন্ধ, সব মিলিয়ে এক ভারী পরিবেশ। বাড়ির বয়োজ্যেষ্ঠরা তাকে বারবার সতর্ক করে দিলেন, বাবা, দোতলার পশ্চিমের বারান্দা আর তার সংলগ্ন ঘরটিতে ভুলেও যেও না, ওটা নিষিদ্ধ মহল। 50 বছর ধরে ওদিকে কেউ যায় না। কেন যায় না সেই প্রশ্ন করায় তার দাদি শুধু বললেন, ওখানে এক অভিশাপ ঘুমিয়ে আছে, তাকে জাগাতে নেই। আরিয়ানের কৌতূহল বাড়ল। সে গ্রামের এক পুরনো কাজের লোকের কাছে আসল ঘটনা জানতে চাইল। লোকটি ভয়ে ভয়ে জানালো, চৌধুরীদের এক পূর্বপুরুষ এক বাইজিকে জোর করে এই বাড়িতে এনে আটকে রেখেছিলেন। মেয়েটি ছিল অসাধারণ নৃত্যপটীয়সী। তার পায়ের নুপুরের শব্দে নাকি আসর জমে উঠত। কিন্তু জমিদার তার ওপর অকথ্য অত্যাচার চালাত। এক বর্ষার রাতে মেয়েটি অপমানে আর যন্ত্রণায় নিজের গলায় দড়ি দেয়। কিন্তু মরার আগে সে অভিশাপ দিয়ে যায়, আমার নুপুরের শব্দ এই বাড়িতে চিরকাল বাজবে। যে এই শব্দ শুনবে তার মুক্তি নেই। আরিয়ান হেসে উড়িয়ে দিল, এসব বানানো গল্প, সে ভাবল। প্রথম রাতে কিছুই হলো না, কিন্তু দ্বিতীয় রাতে যখন বিয়ের হুল্লোড় থেমে গেছে এবং সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, আরিয়ান ছাদের ঘরে শুয়েছিল। শ্রাবণের অঝোর ধারা ঝরছে বাইরে। হঠাৎ বৃষ্টির শব্দের মধ্যেও এক অন্যরকম শব্দ তার কানে এলো। রুম ঝুম, রুম ঝুম, খুব মৃদু কিন্তু স্পষ্ট। নুপুরের শব্দ। মনে হচ্ছে কেউ যেন খুব সাবধানে পা ফেলে পশ্চিমের বারান্দা দিয়ে হাঁটছে। আরিয়ান উঠে বসল, জানলা দিয়ে তাকালো, কিন্তু ঘন অন্ধকারে কিছুই দেখা যায় না। শব্দটা একবার কাছে আসছে, আবার দূরে চলে যাচ্ছে। তৃতীয় রাতে শব্দটা আরও স্পষ্ট হলো। এবার আরিয়ান আর বিছানায় থাকতে পারল না। সে টর্চ হাতে সাবধানে ঘর থেকে বেরোলো। পুরনো বাড়ির দীর্ঘ করিডোরে তার নিজের পায়ের শব্দই প্রতিধ্বনিত হচ্ছে। সে পশ্চিমের মহলের দিকে এগিয়ে গেল। বাতাসে এক অদ্ভুত সুগন্ধ, রজনীগন্ধা আর পচা জলের এক মিশ্র গন্ধ। নুপুরের শব্দটা এখন একদম কাছে, ছম ছম ছম। শব্দটা আসছে সেই নিষিদ্ধ ঘর থেকে, যে ঘরে 50 বছর কেউ ঢোকেনি। দরজার সামনে দাঁড়িয়ে আরিয়ানের হাত কাঁপছিল। যুক্তি বলছে ফিরে যেতে, কিন্তু এক অদম্য কৌতূহল তাকে চুম্বকের মতো টানছে। সে দরজার মোর্চে ধরা হাতলে চাপ দিল। আশ্চর্যজনকভাবে দরজাটা খোলা ছিল। এক বিকট ক্যাচক্যাচ শব্দ তুলে দরজা খুলে গেল। ঘরের ভেতরটা টর্চের আলোয় আবছা দেখা যাচ্ছে। ধুলোর পুরু আস্তরণ জমে আছে সব আসবাবপত্রে। ঘরের মাঝখানে একটি বড় আয়না, আর তার সামনে পড়ে আছে একজোড়া পুরনো কালচে হয়ে যাওয়া রূপোর নুপুর। আরিয়ান মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গিয়ে নুপুর জোড়া হাতে তুলে নিল। বরফের মতো ঠান্ডা। ঠিক সেই মুহূর্তে তার পেছনে আয়নায় এক ছায়া নড়ে উঠল। আরিয়ান চমকে পেছনে তাকালো, কেউ নেই। কিন্তু আবার আয়নার দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। আয়নায় তার নিজের প্রতিবিম্ব নেই, তার বদলে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি।
তার পরনে লাল বেনারসি, কিন্তু সেটা ছিঁড়ে ফালা ফালা। মুখটা দেখা যাচ্ছে না, লম্বা কালো চুলে ঢাকা, কিন্তু তার পা দুটো দেখা যাচ্ছে, শুকনো হাড় ঝিরঝিরে পা, আর তাতে পড়া সেই রক্তিম নূপুর। মূর্তিটি আয়নার ভেতর থেকেই ধীরে ধীরে নাচতে শুরু করলো। রুম ঝুম ছম ছম। শব্দটা এখন আরিয়ানের কানে নয়, তার মস্তিষ্কের ভেতরে বাজছে, তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মেয়েটি নাচের গতি বাড়ছে, সাথে বাড়ছে এক অমানবিক কান্নার শব্দ। আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। এক ফিসফিসে স্বর সারা ঘরে ছড়িয়ে পড়ল। আরিয়ান নূপুরটা ফেলে পালাতে চাইল, কিন্তু তার পা নড়ল না। সে দেখল আয়নার ভেতর থেকে একটা শুকনো হাত বেরিয়ে আসছে তার দিকে। পরের দিন সকালে বাড়ির লোকেরা আরিয়ানকে সেই নিষিদ্ধ ঘরে খুঁজে পায়। সে মেঝের ওপর অচেতন হয়ে পড়েছিল। তার হাতে শক্ত করে ধরা ছিল সেই পুরনো রূপোর নূপুর জোড়া। জ্ঞান ফেরার পর থেকে আরিয়ান আর কোনো কথা বলেনি। সে শুধু সারাদিন জানলার ধারে বসে শূন্য দৃষ্টিতে দিঘির জলের দিকে তাকিয়ে থাকে। আর মাঝে মধ্যে যখন সব শান্ত হয়ে যায়, তার মুখ দিয়ে এক অদ্ভুত সুর বেরিয়ে আসে, যেন কোনো বহু পুরনো জলসার ভুলে যাওয়া গানের কলি। চৌধুরী বাড়ির অভিশাপ আজও বেঁচে আছে নতুন এক শিকারের মধ্যে। গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা থেকে যাবে। যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান, তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। আর মনে রাখবেন, আজ রাতে খাটের নিচে উকি দেবেন না।